নামে একটা ছেলে ছিল। চাণক্যর মা ছেলেটা যখন জন্ম নিয়েছে না, ওদের খুব অভাব। ওই চাণক্যর বাবা ছিল, মা ছিল, স্ত্রী ছিল। চাণক্য যখন জন্ম নিয়েছে তখনকার দিনে খুব অভাব। প্রত্যেক দিন মাটি কাজ না করলে এই 3-4টি পেট চালাতে পারত না। মাটির ঝোড়া বয়ে প্রত্যেক দিন দুপুর বেলা ফিরে আসে ঘরে। দেখতে দেখতে ছেলেটার 5 বছর হয়ে গেছে। ছেলে মায়ের কাছে বলছে, মা, ও মা, আমি পড়তে যাব, পাঠশালায় যাব, আমাকে পড়াবে না? এরে চাণক্য, তোর বাবা মাটি কাজ করে যে যতটুকু পয়সা পায় আমাদের তাই অভুক্ত থাকতে হয়। তোর পড়াশোনার জন্য আমি খাতা কলম কোথায় পাবো বলতে পারিস? মা, যদি পড়াশোনায় আমি যদি কোনো সময় ফেল হয়ে যাই তখন না হয় তুমি আমার বাদ দিও, আমি আর পড়বো না। এই কথা বাবা রাত্রকালে মায়ের সঙ্গে বলছে তো বাবা ওই ঘর থেকে সব শুনছে। বাবা বলে, আহ পুত্র আমার, যদি এই পুত্র যদি আমি মানুষ করতে পারি তবে আমার পৃথিবীতে যশ থাকবে, আমার গৌরবে আমার মন ভরে যাবে। ও ঘর থেকে ডাক দিয়ে বলল, চাণক্যর মা, ওর কাছে একবার বুঝে নাও, ও যদি ক্লাসে পড়ায় ফার্স্ট ক্লাস না পায় আর কিন্তু আমি পড়াবো না, আর পড়াবো না। চাণক্য বাবার ভয়ে প্রত্যেক ক্লাস ফার্স্ট ক্লাস পেত। দেখতে দেখতে ছেলেটার বয়স প্রায় 15 বছর হয়ে গেল। যখন 15 বছর হয়ে গেছে বাবার পাচ্ছে না, তথাপি ছেলেটাকে পড়াচ্ছে। ছেলেটা 10 ক্লাসে ম্যাট্রিকে পড়ছে, তাই মার কাছে বলছে, মা, কয়েক দিনের জন্য আমাকে একটু প্রাইভেট পড়াতে হবে, একটু প্রাইভেট পড়ালে যেন আমার ভালো হতো। চাণক্যর বাবা স্নান করে যখন এলো ঘরে ফিরে, চাণক্যর মা কাছে তো টাকা নেই, তেলের বোতল হাতে নিয়ে চাণক্যর বাবার মাথায় দিচ্ছে আর বলছে, কি গো, ছেলেটাকে 2-5 দিনের জন্য একটু প্রাইভেট পড়িয়ে দাও না, তার জন্য না হয় আমরা 6-7 দিন না খেয়ে থাকবো। বেশ, তুমি বলছো ঠিক আছে, কিন্তু ও যদি ফার্স্ট ডিভিশন না পায় ওকে কিন্তু আমি বাড়িতে রাখবো না। পরীক্ষা হলো, ওই জেলার মধ্যে ফার্স্ট ক্লাস পেল চাণক্য। সবাই কত আনন্দ করছে, বাবা গেছে মাটি কাজে, মা ওই আনন্দে বিভোর হয়ে ছেলের জন্য একটু পায়েস রেঁধে দিচ্ছে।
বাবার মাথায় মাটির ঝোড়া তুলে দিচ্ছে আর বলছে, তোমার ছেলে নাকি দাদা ফার্স্ট ক্লাস পেয়েছে, যাক জনম ধন্য হয়ে গেল। বাবার গৌরবে বুক ফুলে গেছে। ফিরে যখন বাড়িতে এসে দেখতে পাই চাণক্যর মা পায়ে সিঁড়ি দিয়ে চাণক্যর মুখে তুলে দিচ্ছে। বাবা যখন এসেছে ঘরে দাগে দিয়ে দেখতে, দাগে দিয়ে বলছে তারে, শুনেছ তোমার ছেলে তোমার মান রেখেছে। ও আমার 7 জন্ম উদ্ধার করেছে। দেখেছেন বাবার ভালোবাসা। তাই তুমি ওকে পায়ে সিঁড়ে দিয়ে খেতে দিচ্ছ, আর আমি যে সারাদিন মাটি কাজ করে এলাম আমার জন্য তুমি কিনে দিয়েছো। ছোটবেলা থেকেই বাবা এমন কথা বলে চাণক্য ওই ভাতের থালা দিল ফেলে, রাগ করে কাঁদতে কাঁদতে বনের মধ্যে যায়। বাবা স্নান করে ফিরে গেল ঘরে, দেখে চাণক্য নাই। বলছে চাণক্যর মা কোথায়, আমার সে বাবু কোথায় গেল? ও না আসলে আমি খাবো না। চাণক্যের মা বাবা না খেয়ে থাকলো। ওই ছেলে বাজারে গিয়ে কামারের কাছ থেকে একটা দা তৈরি করে নিয়েছে। সারা জন্ম বাবার কথা শুনি, আজ রাত্রকালে ওই বাবার মাথা কেটে দেব। সন্ধ্যা যখন হয়ে এসেছে ছেলেটা ঘরে ফিরে এসেছে। ওই জানলার ধারে বসে আছে, কখন ঘুমাবে আর কখন গিয়ে আমি বাবার ঘাড়ে এক কোপ দেব। এমন সময় পূর্ণিমা তিথি, চন্দ্র উদয় হয়েছে। আর ওই চন্দ্রের কিরণ নাড়ার চাল তো খড়ের চাল, তাই ছিদ্র আছে, ওখান থেকে ওই কিরণে একেবারে চাণক্যর মায়ের বুকে পড়েছে। বলছে কি গো দেখেছ আকাশের চাঁদ কত শোভা দেয়, চাণক্য যে কোথায় গেল তার দেখা নাই, ছেলেটা যে কোথায় গেছে। তখন চাণক্যর বাবা বলছে, প্রিয়ে শুধু তুমি একটা চাঁদের আলো দেখে তুমি চাঁদকে বাহবা দিচ্ছ, তোমার ঘরে যে চাণক্য চাঁদ উদয় হয়েছে চিন্তা করো না। চাণক্যের মা ওই চন্দ্রের চেয়েও কোটি চন্দ্রের আলো দেয় আমার চাণক্য। আমি তাকে এইরকম ভালোবাসি, ও যেন আমার প্রতি ভয় থাকে, আমার প্রতি ঘৃণা থাকে, ও যেন জানতে পারে আমি ওকে ভালোবাসি না। হাত
হাতে ছিল যে কোঠারি সেই দা, ওই দা ফেলে দিয়ে বাবা বাবা বলে